আমরা জল ছাড়বো না, আমাদের দাবি দেওয়া লাগবে, আমাদের দাবি দেওয়া লাগবে, আমাদের পিএইচই উঠাই দিতে লাগবে। পানীয় জল পরিষেবা বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন জল মিত্ররা, যার ফলে জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে বৃহত্তর পাথারকান্দিতে। সারা আসাম পিএইচই অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদের উদ্যোগে অস্থায়ী জলমিত্র কর্মচারীদের 3 দফা ন্যায্য দাবি মিটিয়ে দেওয়ার দাবিতে সমস্ত রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘটের আঁচ পড়ল পাথারকান্দিতেও। ধর্মঘটের আজ দ্বিতীয় দিনে পাথারকান্দি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অধীন 2 নম্বর পানীয় জলের প্ল্যান্টের পুরাতন কালীবাড়ি সংলগ্ন থাকা প্ল্যান্টটি সম্মুখস্থলে বেশ কিছু অস্থায়ী কর্মচারীরা 3 দফা দাবির ভিত্তিতে বিভিন্ন দাবি সম্বলিত প্লে কার্ড হাতে নিয়ে অবস্থান ধর্মঘট পালন করেন। বিগত 2004 সাল থেকে ন্যূনতম পারিতোষিক নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে অক্লান্ত পরিশ্রম করে সরকারি কাজ করে যাচ্ছেন বলে ধর্মঘটকারীরা জানিয়েছেন। সরকার বারবার প্রতিশ্রুতি দিয়েও আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতি পালন না করায় বাধ্য হয়ে তারা কর্মবিরতি পালন করে অবস্থান ধর্মঘটের পথে পা বাড়িয়েছেন বলে জানিয়েছেন। অভিযোগ মতে বিগত দিনে সরকার সংশ্লিষ্ট গাঁও পঞ্চায়েত মারফত তাদেরকে মাসিক 6,500 টাকা দেবার ঘোষণা করলেও একাংশ পঞ্চায়েত প্রতিনিধি সহ জিপি সচিবদের অভদ্র আচরণে তাদেরকে নানা হয়রানির শিকার হতে হচ্ছে। তারা আরো জানান, অবিলম্বে তাদের এই 3 দফা দাবি যদি শীঘ্রই পূরণ করা না হয় তাহলে আগামী দিনে দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন তারা। এদিকে টানা গত 2 দিন থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে বৃহত্তর পাথারকান্দির বেশ কয়েকটি পানীয় জল প্ল্যান্টে নিয়মিত পানীয় জল পরিষেবা বন্ধ থাকায় তীব্র জল সংকট দেখা দিয়েছে এলাকায়। অভিযোগে শুকনো মরশুমে এমনিতেই জলের অভাব, তার মধ্যে আবার বিশুদ্ধ পানীয় জল সরবরাহ বন্ধ থাকায় শহর এলাকায় জলের হাহাকার দেখা দিয়েছে। আর 2 দিন এভাবে চলতে থাকলে জনমনে ক্ষোভের বিস্ফোরণ ঘটার সম্ভাবনা প্রবল বলে মনে করা হচ্ছে। একটাই উদ্দেশ্য যে আমরা অস্থায়ী কর্মচারী শ্রমিক কর্মচারী পরিষদের তরফ থেকে আমরা পাথারকান্দি থেকে বিলম্ব যে আমরা একটা ধর্মঘট পালন করতে আসছি। যে আমরা সরকারের প্রতি একটাই উদ্দেশ্য যে আমরা বিনা বেতনে বিনা চলতে আসছি আজকে 2004 থেকে আমরা চলতে আজ পর্যন্ত আমরা কোনো কিছু পাই না। এবং 15 ফার্নেস থেকে 2 একর ভিতরে আমরা 6,500 টাকা বেতন দিয়েছেন সরকার, কিন্তু এইগুলো আমরা রীতিমতো পাই না। তাও কিন্তু পঞ্চায়েতের আন্ডারে দিতে আছে। এবং আমরা এইগুলো আমরা সেক্রেটারি, জিপি সেক্রেটারি এবং প্রেসিডেন্টগুলো আমাদেরকে বহুত কষ্ট দিতেছে। আমরা কিছু বলতে সরকারের প্রতি গিয়া কোনো একটা জায়গা গিয়া আমরা কিচ্ছু করতে পারি না। তাই আমরা নিজের থেকে আমরা অল আসাম আমরা ইউনিয়ন আছে, ইউনিয়নের থ্রু থেকে অল আসাম থেকে আমরা ধর্মঘট পালন করতে যাচ্ছি। এবং আমাদেরকে সরকারে যদি সঠিক মতো যদি জায়গা না দিই তাহলে আমরা এই ধর্মঘটটা পালন থাকবে, এই ধর্মঘট চলতে থাকবে, এই ধর্মঘট বন্ধ হবে না। এবং সরকার ওনাদের যে পার্মানেন্ট স্টাফ আছে ওনাদেরকে নিয়ে করতেছে, আমরা কোনো এখানে হ্যারাসমেন্ট নাই। আমরা বাকি অন্য কেউ যদি আয় তাহলে আমরা 2004 থেকে আমরা কাজ করতে আসি। তাই এই 2004 থেকে যেটা কাজ করতে আসি এইগুলো আমরা দৌড়ে বসবো এবং এখানে ধর্না ধরে বসবো অফিসের সামনে। কারণ আমাদেরকে সরকারে কোনো কিছু 440 বল্ডিসে আমাদের বড়ভাইয়া মারা গেল। বড়ভাইয়া মারা যাওয়ার পরও আমরা কোনো বদরপুরে বড়ভাইয়া 440 মারা গেল, কারেন্টের শর্ট খেয়ে মারা গেল। কিন্তু এটার দাবি কোনোদিন আমাদেরকে দেই নাই, সরকার কোনো একটা কিছু দেই নাই। তাই আমরা নিজের তো লাইফের সিকিউরিটি আমরা খুঁজতে আছি। তাই আমরা ইউনিয়নের অস্থায়ী কর্মচারী পরিষদের ইউনিয়নের তরফ থেকে আমাদের বাপন নমশূদ্র যে আছে উনি আমাদের সেক্রেটারি, স্টেট সেক্রেটারি, উনি আমাদেরকে এইটাই পারমিশন দিয়েছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।